পয়গম্বরের মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচাও বিদায় নিলেন দুনিয়া থেকে। পয়গম্বরের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেলেন হযরতে খাদিজা। পয়গম্বরের সঙ্গে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। কাফের মুশরিকরা হযরতে খাদিজার কাছে এসে বলে, ও খাদিজা, কাফের মুশরিকরা হযরতে খাদিজার কাছে এসে বলে, ও খাদিজা, তুমি কিভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে গ্রহণ করলা? তোমার কাছে আমাদের তিনটা প্রশ্ন, বলো মুহাম্মদকে কিভাবে গ্রহণ করে নিলা ইয়েতিম? হযরতে খাদিজা ডাক দিয়া বলে, ও কাফের মুশরিকরা, তোমরা আমাকে তিনটা প্রশ্নের কথা বলেছ, আমি তোমাদের প্রশ্নের উত্তর পরে দিব, আগে তোমরা আমার চারটা প্রশ্নের উত্তর দাও। বলো, এক নাম্বার, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেয়ে সুন্দর সুপুরুষ আর কেউ আছে কিনা? কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, ও খাদিজা, এই আরবে কেন, এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মাদের চেয়ে সুন্দর সুপুরুষ তো আর কেউ নাই। সুবহানাল্লাহ। দুই নাম্বার জবাব দাও, এই আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশকে বলে কুরাইশ বংশ। বলে, আমার হাবিবের, আমার স্বামীর বংশ হলো কুরাইশ বংশ, শ্রেষ্ঠ বংশ। তিন নাম্বার জবাব দাও, আমার স্বামীর চরিত্র কেমন? কাফের মুশরিকরা এক বাক্যে জবাব দিল, এক বাক্যে জবাব দিল, খাদিজা, এই আরবে কেন, এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মাদের চেয়ে সুন্দর আদর্শবান তো আর কেউ নাই। যার চরিত্রে, যার আদর্শে মুগ্ধ হয়ে আমরা যাকে আল আমিন উপাধি দিয়েছি। আল আমিন, বিশ্বস্ত, চরম বিশ্বস্ত। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো চরিত্রবান, আমানতদার তো আর কেউ হতে পারে না। বলে, তাহলে আমার স্বামীর চরিত্র সুন্দর, ভালো। এবার চার নাম্বার জবাব দাও, আমার স্বামীর টাকা পয়সা কেমন, ধন সম্পদ কেমন? কাফের মুশরিকরা এক বাগে জবাব দিল, খাদিজা, মুহাম্মাদের টাকা পয়সা নাই, ধন সম্পদ কম, এই জন্যই তো আমরা তিনটা প্রশ্নের কথা বলেছি। যার টাকা পয়সা নাই, গরিব তোমার মতো ধনী মানুষ কিভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে গ্রহণ করে নেয়? হযরতে খাদিজা ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকরা, ভালো করে শুনিয়া লও, তোমরা আমার স্বামীর তিনটা সাইড বলেছ ভালো। আমার স্বামীর তিনটা সাইড যেহেতু ভালো, একটা সাইড যেহেতু দুর্বল, তাও এই সাইডটা তার দুর্বল থাকতো না যদি দুনিয়ার জমিনের মধ্যে তার মা বাবা বেঁচে থাকতো। আজকে মুহাম্মাদের মা নাই, বাবা নাই, যার কারণে তার সম্পদ নাই। ও কাফের মুশরিকরা, তোমরা এই মুহূর্তে খাতা কলম নিয়ে বসো, তোমাদের সমস্ত সাক্ষী দয়দেরকে সামনে এনে বসাও। আমার জীবনের স্থাবর অস্থাবর উপার্জিত যত সম্পদ আছে, এই মুহূর্তে সমস্ত সম্পদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হাদিয়া দিয়ে দিলাম। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? এবার বলুন তো, নবীজি সম্পদ পাইলেন, এখন কি আর গরিব আছে? এখন আরবের শ্রেষ্ঠ ধনী হয়ে গেলেন আমার নবী। আমার জানা দেন, এই যে সম্পদ আমি পাইলাম, এই সম্পদ পয়গম্বরের নিজের কাজে ব্যবহার করে নাই। বলে, এই সমস্ত সম্পদ পয়গম্বর আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাত রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধহা মারুয়ে জমিন। আল্লাহ পাক জানায় দেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী হে, আপনি তো ছিলেন গরিব,
আপনি ছিলেন নিঃস্ব, আমি আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানায় দিলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বলে ইয়েতিমের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন না, ইয়েতিমের সঙ্গে আপনি বিদ্রুপ করবেন না, ইয়েতিমকে ধমক দিবেন না, ইয়েতিমকে ভুলে যাবেন না। নবী আমার জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে ইয়েতিম হয়ে এসেছি। তোমরা ভালো করে শুনিয়া লও, ইয়েতিমের সঙ্গে খারাপ আচরণ করবে না। নবী আমার দুইটা আঙ্গুল এভাবে করে সাহাবায়ে কেরামদেরকে দেখায় দিলেন। বলে যদি কোনো ব্যক্তি ইয়েতিমের লালন পালন করার দায়িত্ব নেয়, তাহলে সে এবং আমি একসাথে এভাবে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। ইয়েতিমকে বিদ্রুপ করা যাবে না, ইয়েতিমকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। এরপরে আল্লাহ জানায় দেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী হে, ভিক্ষুককে আপনি ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না, অবজ্ঞা করবেন না। আজকাল সমাজের মধ্যেও তো দেখা যায় অনেক ধনীদের কাছে যখন মানুষ আসে, ভিক্ষুকরা আসে, দেয় তো দেয় না, উল্টা তাদেরকে ধমক দেয়। এরকম মানুষ সমাজের মধ্যে আছে কিনা? আছে? আল্লাহ বলেন না, ভিক্ষুকের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। একটা ভিক্ষুক তার যে স্থানে আছে, আল্লাহ আপনাকে ওই স্থানে রাখতে পারতেন কি পারতেন না? আওয়াজ করে বলেন, রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়েছে, এটা আল্লাহ আপনার প্রতি ইহসান করেছে। বলে কি কারণে ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করা যাবে না? পয়গম্বরের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের মধ্যে সামান্য কিছু গোশত আসলো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বরকে তো কিছুই খাওয়াতে পারি না, আমাদের অভাবের পর অভাব, অভাবের পর অভাব শুধু লেগেই থাকে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতে লাগলেন, আজকে ঘরের মধ্যে সামান্য কিছু গোশত এসেছে, পয়গম্বর ঘরের মধ্যে আসলে আমি মন খুলে খুলে পয়গম্বরকে মেহমানদারি করাবো। মনের মধ্যে বড় আনন্দ, বড় খুশি মন। ঘরের মধ্যে গোশতটাকে খুব যত্ন করে রেখে দিলেন। কিছুক্ষণ পর একজন ভিক্ষুক এসে বলে, ঘরের মধ্যে কি কেউ আছে? আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতে লাগলেন, পয়গম্বরকে কিছুই খাওয়াতে পারি না, ভিক্ষুককে যদি দিয়ে দিই, আল্লাহর পয়গম্বরকে কি খাওয়াবো? তিনবার পর্যন্ত যখন এই কথা বললেন, ভিক্ষুকটাকে তাড়িয়ে দিলেন। পয়গম্বরে আরবি কিছুক্ষণ পর ঘরের মধ্যে যখন চলে আসলেন, ঘরের মধ্যে আসার পর ডাক দিয়ে বলেন, উম্মে সালমা, বলো ঘরের মধ্যে কি খাবারের কিছু আছে কিনা? খুশি মনে বলে, আল্লাহর পয়গম্বর আপনি একটু বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। ঘরের মধ্যে চলে গেলেন। গোশতটাকে, গোশতের পেয়ালাকে আল্লাহর পয়গম্বরের সামনে যখন পেশ করলেন, আল্লাহর পয়গম্বর হাত দ্বারা উঠাইলেন। তাকায় দেখেন গোশত আর গোশত না, গোশতটা পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়া বললেন, ও সালমা, গোশত তো পাথর হওয়ার কোনো মানেই হয় না। গোশত পাথর হয়ে গিয়েছে, কারণটাকে বলো। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, কিছুই তো বুঝতে পারি না কি কারণে এমন হয়েছে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ঘরের মধ্যে কি কোনো ভিক্ষুক এসেছে নাকি? বলে, আল্লাহর পয়গম্বর, কিছুক্ষণ আগে একজন ভিক্ষুক এসেছে, বলে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমি আপনাকে খাওয়াবো বলে আর তাকে খাবার দেই নাই। পয়গম্বর ডাক দিয়া বললেন, ও সালমা, আল্লাহর ওয়াস্তে যখন কেউ কিছু চায়, যদি তাকে তখন তাড়িয়ে দেওয়া হয়, তার মধ্যে কল্যাণ থাকে না। আল্লাহু আকবার। ভিক্ষুককে তাড়ানো যাবে? আপনার কাছে যদি থাকে আপনি দিয়ে দিবেন, আমার ভিক্ষুককে তাড়াবেন না। 1 টাকা হোক 2 টাকা হোক দিবেন।
আর যদি সম্ভব না হয় তাহলে মাফ চেয়ে নেবে, ঠিক আছে আপনি অন্য জায়গায় যান, কিন্তু খারাপ আচরণ করা যাবে। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার রবের নিয়ামতের বর্ণনা করুন, রবের নিয়ামতের শুকরিয়া আদায় করুন, আপনার রবের তাসবিহ বর্ণনা করুন। কি কারণে করবেন? বলে যে মালিকের কাছে কোনোদিন আবদার জানাই নাই, হে মালিক আপনি আমার দেহটাকে সুন্দর করে বানান। বলে আমার মালিকের দয়া কত জানো, মালিক তোমাকে আমাকে কুদরতি হাত দ্বারা বানিয়েছেন, অন্য কোনো মাখলুকাতকে আল্লাহ পাক নিজ হাত দ্বারা বানায় নাই। বলে আমি আমার নিজ হাত দ্বারা আমি আদমকে বানাইলাম। হে আদম তাকায় দেখো তোমার আমার কত দাম, এই যে তাকায় দেখো এই চেহারাটার দিকে তাকায় কত সুন্দর করে আল্লাহ সেটিং করে দিলেন। বলেন চেহারাটা যেখানে থাকার প্রয়োজন সেখানে আল্লাহ পাক ফিটিং করে দিলেন, সেটিং করে দিলেন। বলেন চোখ তোমার যেখানে প্রয়োজন তাকায় দেখো কি সুন্দর করে আল্লাহ সেটিং করে বসায় দিলেন। বলে তোমার নাকের প্রয়োজন যেখানে প্রয়োজন আমি আল্লাহ তাআলা সেখানেই সেটিং করে বসায় দিলাম। তাকায় দেখ এই নাকটা যদি তোমার সামনে না হয়ে পিছনে হতো তো কত কষ্ট হয়ে যেত। খাবার একটা নিয়ে প্রথমে আমাদের পিছে ধরতে হতো, ঠিক না? আল্লাহ বলেন না, যেখানে প্রয়োজন সেখানেই সেটিং করে বসায় দিলাম। বলে তোমার হাত দুইটা প্রয়োজন, তাকায় দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা হাত দিয়ে দিলাম, যেখানে প্রয়োজন সেখানে আমি আল্লাহ তাআলা সেটিং করে বসায় দিলাম। এরে বান্দা তাকায় দেখ কান তোর দুইটা প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানে আমি আল্লাহ তাআলা সেটিং করে বসায় দিলাম। এ বান্দারে তাকা দেখ দুনিয়ার সবগুলো হলো তোর খাদেম। বলে আসমান আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, সূর্য আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, আমি আল্লাহ তোর জন্য দুনিয়াতে কত অসংখ্য গণিত নিয়ামত রাজি দিলাম। তাকায় দেখ কত খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তোর জন্য করে দিলাম। এরে বান্দারে তাকায় দেখ তুই আপেল খাবে, আপেলের এক স্বাদ, কমলার এক স্বাদ, মালটার এক স্বাদ, বেদানার এক স্বাদ, আঙ্গুরের এক স্বাদ, কোনোটার সাথে কোনোটার কিন্তু স্বাদ মিলে না, একটার স্বাদ একরকম। এ মুসলমান ইমানদার আমার আল্লাহ তোমার আমার জন্য এত নিয়ামত রাজি দিলেন। তাকায় দেখ সমুদ্রের মধ্যে তোর জন্য কত নিয়ামত আল্লাহ ব্যবস্থা করে দিলেন। পানির দিকে তাকায় দেখো আমার রব পানির মধ্যে কত পরিমাণ নিয়ামত রেখে দিয়েছেন। বলে পানির মধ্যে আছে মাছ, কত ধরনের নানাবিধ আমি আল্লাহ তাআলা মাছ দিলাম। বলে পুঁটি মাছের এক স্বাদ, ইলিশ মাছের এক স্বাদ, পাঙ্গাস মাছের এক স্বাদ, ট্যাংরা মাছের এক স্বাদ, কোনোটার সাথে কোনোটার মিলে না। এ বান্দা তোর জন্য আমি এত নিয়ামত রাজি দিলাম। বান্দারে এত নিয়ামত রাজি আমি আল্লাহ তোকে দিলাম। বলে তাকায় দেখ পানির অপর নাম জীবন, যেই পানি ছাড়া তুই দুনিয়ার জমিনের মধ্যে একটা মুহূর্ত বেঁচে থাকতে পারবি না। আমি আল্লাহ তোর জন্য পানির ব্যবস্থা করে দিলাম। দোকানের মধ্য থেকে 1 লিটার পানি যদি আপনি কিনে খান দোকান থেকে তাহলে আপনাকে 30 টাকা গুনতে হবে। আল্লাহ পাক বলেন রে বান্দা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোর জন্য কত হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পানির ব্যবস্থা করে দিলাম। কত পানি তুই ব্যবহার করেছ কোনোদিন বলি নাই রে বান্দা আমার এত নিয়ামত রাজি তুই ভোগ করস, আমাকে চার্জ দিতে হবে, আমাকে মূল্য দিতে হবে। মাওলা কোনোদিন বলে নাই, মাওলা আমাদেরকে জানায় দেন রে বান্দা তোর যখন বয়স হয়ে গিয়েছে, বয়স হওয়ার পরে যখন তুই বালেগ হয়েছ 5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত আমি তোর কাছ থেকে ইবাদত চাই না। 12 বছর 13 বছর হওয়ার পর তোর বিবেক সম্পন্ন হয়েছ, বিবেক সম্পন্ন হওয়ার পর আমি মাওলা ডাক দিয়ে বললাম রে বান্দা এত নিয়ামত রাজি দিলাম। সিজদার মধ্যে যখন গিয়ে বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা,
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আমার সবচেয়ে বড় মহান রবের ইবাদত করছি, তাসবিহ বর্ণনা করছি, প্রশংসা বর্ণনা করছি। আল্লাহ পাক জানায় দেন রে বান্দা, কোনো চার্জ দিতে হবে না, সারা জীবনের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। বাড়ির যে বললেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত নিয়ামত রাজি দিয়েছে, এই জন্য ওই মালিকের ইবাদত করতে হবে কি হবে না? যে মালিকের এত নিয়ামত আমরা ভোগ করতেছি, তাকায় দেখি দুনিয়াতে কত নাফরমানি করে। এ বান্দা তাকা দেখ, তুমি যে গুনাহ করো, অন্যায় করো, এই অন্যায়ের কথা যদি তোমার মা জানে, তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না। তোমার বাবা যদি তোমার গুনার কথা জানে, সন্তান বলে পরিচয় দিবে না, গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। এত গুনাহ করো রে বান্দা, রাগ করে আমি আল্লাহ তোর জন্য পানি বন্ধ করি নাই, রাগ করে তোর জন্য বাতাস বন্ধ করি নাই, রাগ করে তোর জন্য সূর্যের আলো বন্ধ করি নাই, তোর গুনার কথাগুলো আমি আল্লাহ মানুষের কাছে পেশ করি নাই, ফাঁস করে দেই নাই রে বান্দা। এ বান্দা রে, তাকায় দেখ, সারা জীবন গুনাহ করবি, অন্যায় করবি, তোর এই গুনাহগুলোকে ডেকে রাখার জন্যই তো আমি মাওলার নাম রেখেছি গফফার। তোর গুনাহগুলোকে ডেকে রাখার জন্যই তো আমি মাওলার নাম রেখেছি রহমান। তোকে আমি আল্লাহ মাফ করার জন্যই, তোর গুনাহগুলোকে ডেকে রাখার জন্যই তো আমি মাওলার নাম রেখেছি সত্তার। এ বান্দা, এ উজানির মুসলমান, দিলের কান্তার লাগায়া মালিককে একটু স্মরণ করো, মনটাকে একটু বোঝাও রে মন। কত গুনাহ করলাম, নাফরমানি করলাম, এত নিয়ামত রাজি মাওলা দিল, মনটাকে একটু প্রস্তুত করে নাও। কত নামাজ ত্যাগ করেছি, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, আজকে থেকে দিলটাকে প্রস্তুত করে নাও। ও বান্দা, মালিকের সন্তুষ্টির জন্য দিল থেকে প্রস্তুত হও। কার কার দিলটা প্রস্তুত হয় তওবা করার জন্য, যে মালিক এত নিয়ামত দান করেছেন, আর গুনাহ করব না, অন্যায় করব না। কারা কারা তৈয়ার আছেন? দুইটা হাত আমার মালিককে উঠায় দেখা দেন। আয় আল্লাহর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, অবিচার করব না। আয় আল্লাহর কোনোদিন পাপাচার করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, গুনাহের দ্বারে কাছে যাব না। ও আল্লাহ, সারা জীবনের গুনার কথাগুলোকে স্মরণ করিয়া দুইটা হাত উত্তোলন করিলাম। আয় আল্লাহ, আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, তওবার উপরে অটল এবং অবিচল হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।